নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে নতুন করে আবেদন শুরু হয়েছে। তো নতুন করে আবেদন করতে হলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত বিষয় কিন্তু সঠিক ইনফরমেশন জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত পিএম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকার আপডেট 27শে জানুয়ারি 2026। দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। এই প্রকল্পের লক্ষ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমানো। এই যোজনার আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই অর্থ একসাথে নয়, বরং 3টি সমান কিস্তিতে প্রদান করা হয়, যেখানে প্রতিটি কিস্তির পরিমাণ 2,000 টাকা করে। সম্পূর্ণ টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না। কিস্তি প্রদানের সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে। প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় বা শেষ কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। এইভাবেই সরকার কৃষকদের পাশে থেকে নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। 2025 সালে পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এরপর 21 নম্বর কিস্তির টাকা 19শে নভেম্বর কৃষকদের ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তির টাকা অর্থাৎ 2,000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? কারণ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে শেষ কিস্তির টাকা দেওয়ার নিয়ম রয়েছে। এই সময়সীমা শুরু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অনেক কৃষকের মনে একটু চিন্তা তৈরি হয়েছে। এই খবরের ফলে কৃষকদের মনে আবার আশার আলো দেখা দিয়েছে। এদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে পারেন? এর উত্তর হলো না, পারবেন না। সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। যদি ভুল করে বাবা, ছেলে বা স্বামী স্ত্রী দুজনেই আবেদন করে থাকেন, তাহলে আবেদন বাতিল হতে পারে, অথবা টাকা চলে গেলে সরকার সেই টাকা ফেরত নিয়ে নিতে পারে। অর্থাৎ একই পরিবার থেকে দুজন এই প্রকল্পে টাকা পাবেন না। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি বড় মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার এখনও অফিসিয়াল তারিখ ঘোষণা না করলেও মিডিয়া সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই 22 নম্বর কিস্তি টাকা আসতে পারে। কেন ফেব্রুয়ারি মাসের সম্ভাবনা বেশি? তার কারণ আগের কিস্তিগুলোর তারিখ 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি, 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তি বেশিরভাগ সময় ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে। সেই কারণে প্রবল সম্ভাবনা রয়েছে যে 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কৃষকদের ব্যাংকে 2,000 টাকা ঢুকতে পারে।
2026 সালের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন করে আবেদন করার আগে প্রকল্পের পরিবর্তিত নিয়মাবলী এবং জমির মালিকানা সংক্রান্ত শর্তগুলি ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সামান্য একটি ভুলের জন্য আবেদন বাতিল হয়ে যেতে পারে। পিএম কিষাণ প্রকল্পে নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। এখন শুধু নিজের নামে জমি থাকলেই যে আপনি এই প্রকল্পের টাকা পাবেন, বিষয়টি আর আগের মতো সহজ নেই। বিশেষ করে 2019 সালের পর যারা জমির মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। যদি 2019 সালের পর উত্তরাধিকারী সূত্রে জমি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, অর্থাৎ বাবা, মা, স্বামী বা দাদুর মৃত্যুর কারণে জমির মালিকানা আপনার নামে আসে, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। আবেদন করার সময় ফর্মে জমি হস্তান্তরের কারণ হিসাবে অবশ্যই ডেথ অফ ফাদার, ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি সঠিক অপশান নির্বাচন করতে হবে। অন্যদিকে যদি 2019 সালের পর আপনি টাকা দিয়ে জমি কিনে নিজের নামে রেজিস্ট্রি করে থাকেন অথবা অন্য কোনো সাধারণ উপায়ে জমির মালিকানা পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। বর্তমানে এই ধরনের আবেদনগুলি যাচাইয়ের সময় সরাসরি বাতিল করা হচ্ছে। তাই আবেদন করার আগে নিজের জমির মালিকানা কিভাবে হয়েছে সেটি ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিলে তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল পিএম কিষাণ প্রকল্পের আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।